হিজরি সনের সেরা মাস পবিত্র মাহে রমজান। এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত রোজা। দীর্ঘ এক বছর পর এই মহিমান্বিত মাসের পুনরাবৃত্তিতে মুসলিম উম্মাহ আবেগ আপ্লুত ও উচ্ছ্বাসিত হয়ে পড়েন। রোজার দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন মুসলমানরা। আনন্দের বিষয় হলো এসব আমলের প্রতিদান আল্লাহ তাআলা বান্দাদের স্বয়ং নিজ হাতে দেবেন। রোজার ফজিলত সম্পর্কে হাদিসে অনেক কিছু বর্ণিত রয়েছে। রোজাদারের মুখের দুর্গন্ধ নিয়ে বুখারীর ১৯০৪ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে সুগন্ধ অপেক্ষা বেশি উৎকৃষ্ট। এছাড়া তিরমিজির ৭৬৬ নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে, আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে। রমজান মাসে রোজাদারকে ইফতার করানোর মাঝেও রয়েছে অনেক সওয়াব। তিরমিজির ৮০৭ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার জন্য রোজাদারের প্রতিদান সমান প্রতিদান দেওয়া হবে এবং রোজাদারের প্রতিদান থেকেও কোনো প্রতিদান কমানো হবে না। পবিত্র রমজান মাসে খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। যে কোনো খাবার ইফতারে থাকতে পারে, তবে খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। তিরমিজির ৬৯৬ নম্বর হাদিসে বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আগে তাজা পাকা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না থাকলে যে কোনো খেজুর দিয়ে, আর তাও যদি না থাকতো তাহলে কয়েক ঢোক পানি পান করে নিতেন। রমজানের রোজার প্রতিদান সম্পর্কে বুখারীর ৩৮ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমজানের রোজা পালন করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। ইবনে মাজাহ এর ১৬৪৩ নম্বর হাদিসে রয়েছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি ইফতারের সময় এবং রমজানের প্রতি রাতে লোকদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। এছাড়া ইচ্ছা করে রোজা কাজা করলে এর ক্ষতি কি এ সম্পর্কেও হাদিসে বর্ণিত রয়েছে। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কারণ বা অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে তবুও ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না। সানজিদা ইসলাম, কালবেলা।